Ukraine was about Moscow. I'm telling you, I have no choice. The public wants it. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারার হুমকিও দিয়েছিলেন তিনি। 2024 সালে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অনুদানদাতাদের এ কথা বলেছিলেন ট্রাম্প নিজেই। সম্প্রতি ওই আলাপচারিতার একটি অডিও প্রকাশ পেয়েছে CNN এর একটি প্রতিবেদনে। I had a very strong conversation with President Putin and he understood, and I won't go into the great details of the conversation because nobody has to know that, but I will tell you it never ever would have happened. CNN এর প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম সে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলবো। আমি তাকে বলেছিলাম এছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন আমাকে বলেছিলেন তিনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আমি নিশ্চিত 10% হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল। ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তার ভাষ্য মতে শি জিনপিং যদি তাইওয়ানে হামলা চালান জবাবে আমেরিকাও বেইজিংয়ে বোমা ফেলবে বলে চীনা প্রেসিডেন্টকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন তিনি। ফাঁস হওয়া ওই অডিওতে শোনা যায় শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন আমি পাগল। তবে ট্রাম্প দাবি করেছেন শির সঙ্গে তার কখনো কোনো ঝামেলা হয়নি। 2024 সালে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে এই অডিও কোথাও প্রকাশ হয়নি। বিশ্লেষকরা বলছেন ফাঁস হওয়া অডিওতে ট্রাম্পের এমন এক রূপ প্রকাশ্যে এলো যা সাধারণত জনসমক্ষে দেখা যায় না। পুতিন ও শি জিনপিংকে নিয়ে ওই মন্তব্যগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে তার আগ্রাসী পররাষ্ট্রনীতি। এছাড়া ওইসব অডিওতে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়েও তার পরিকল্পনার কথা শোনা যায়। ওই সময়ই বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের বিতাড়িত করার কথা বলেছিলেন তিনি। পুতিন ও শি জিনপিং এর সঙ্গে নিজের কথোপকথনের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন যদি জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ ঠেকানো যেত। অবশ্য এ দাবি ট্রাম্প আগেও একাধিকবার করেছেন এবং এখনো করে যাচ্ছেন, যদিও বাস্তবে কোনো যুদ্ধই এখনো থামাতে পারেননি তিনি। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।